গতকালকে মাইলস্টোনে যে ঘটনা হয়েছে এতে আমরা ব্যথিত। কোনো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের মানুষ কোনো মতেই এই দৃশ্য থেকে পড়াশোনা করে আজকের এই পরীক্ষা দিতে পারতো না। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হয়নি। যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে কোনোদিনও এই অমানবিক কাজ তারা করতে পারতো না। রাত 3টা বাজে তারা যে নিউজ দিয়েছে, কেন তারা আগে নিউজ দিতে পারলো না? তারা তো এতক্ষণ কোথায় ছিল? যখন তাদের গদি নড়বড় করতে শুরু করলো তারপরে তারা এই সিদ্ধান্ত দিতে বাধ্য হইল। গোপালগঞ্জের ওই ঘটনার পরে যদি ওরা পরীক্ষা দিকে স্থগিত করতে পারে, এই মর্মান্তিক ঘটনার পরে কিভাবে পরীক্ষা স্থগিত করলো না? আমাদের আন্দোলনটা হচ্ছে মূলত শিক্ষা বোর্ড আমাদের সাথে যেই একটা খেল তামাশা করেছে। আমাদের গতকালের মাইলস্টোনের যে ট্র্যাজেডি, সেটাতে আমাদের অনেক ভাইয়েরা আছে, আমাদের সহপাঠীরা ছিল, জুনিয়ররা ছিল। আমরা আমি নিজে পার্সোনালি তাদের খবর নিতে নিতেই আমার অবস্থা খারাপ। আমি সেখানে কি প্রিপারেশন নিব বা কি হচ্ছে আমি আমাদের এক্সামের প্রিপারেশন নিব নাকি আমি তাদের খবর নিব, এরকম আমার মতো কি হাজার হাজার শিক্ষার্থী এরকম আছে। পুরা ট্রমাটাইজড হয়ে আছি আমরা সবাই। ছোট ছোট ছাত্রদের আমরা পুড়ে যেতে দেখছি, এটা আমাদের কেমন লাগছে? এই অবস্থায় আমাদের শিক্ষা বোর্ড আমাদের সাথে যে খেল তামাশাটা করলো, যে প্রহসনটা আমাদের দেখালো, রাতের 3টা বাজে আমাদের এক্সাম অফ করালো। রাতের 3টা পর্যন্ত আমাদের জেগে থেকে কেন এই এক্সাম অফ করার জোরপূর্বক দাবি করতে হলো? সেই জিনিসটা নিয়ে আমরা এখন এই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুষ্ঠু জবাব চাচ্ছি এবং তাদের শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা যে আছে তার পদত্যাগে দাবি করছি। আমরা উনিরা শিক্ষাবিদ, মানবিকতার বিষয় শিখায়, তাহলে ওনার মতো জায়গা থেকে, ওনার মতো শিক্ষাবিদের কাছ থেকে কিভাবে এরকম অনৈতিক বিষয় প্রত্যাশা করা যায়? তারা কি দেখে না বাবা মায়ের আর্তনাদ, যেভাবে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, তার মধ্যে কোথায় মানবিকতা কাজ করলো? সে কখন বিবৃতি দিল? রাতের 3টা বাজে। রাতের 3টা বাজে কেন সে বিবৃতি দিল? কারণ ছাত্ররা তাকে চাপ দিল। তাহলে কি সে ছাত্রদের চাপের মুখে পড়ে বিবৃতি দিল? মানবিকতার জায়গা থেকে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমরা বলতে চাই, আমরা কখনোই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থা ছাত্রদের সুযোগ সুবিধা বোঝে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গতকালকে মাইলস্টোনে যে ঘটনা হয়েছে এতে আমরা ব্যথিত। কোনো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের মানুষ কোনো মতেই এই দৃশ্য থেকে পড়াশোনা করে আজকের এই পরীক্ষা দিতে পারতো না। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হয়নি। যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে কোনোদিনও এই অমানবিক কাজ তারা করতে পারতো না। রাত 3টা বাজে তারা যে নিউজ দিয়েছে, কেন তারা আগে নিউজ দিতে পারলো না? তারা তো এতক্ষণ কোথায় ছিল? যখন তাদের গদি নড়বড় করতে শুরু করলো তারপরে তারা এই সিদ্ধান্ত দিতে বাধ্য হইল। গতকাল মাইলস্টোনের ঘটনার পর ওনাদের সাথে ওনারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো। আমরা মানলাম, আমাদের রাষ্ট্রীয় শোক মেনে নিলাম, কিন্তু ওনারা যদি রাষ্ট্রীয় শোক ঘোষণা করে থাকে, ওনারা কিভাবে আজকের পরীক্ষাটা পিছালো না? ওনাদের একটা দিনের পরীক্ষা পিছালেও গোপালগঞ্জের ওই ঘটনার পরে যদি ওনারা পরীক্ষা দিকে স্থগিত করতে পারে, এই মর্মান্তিক ঘটনার পরে কিভাবে পরীক্ষা স্থগিত করলো না? ওনাদের এর মধ্যে দিয়ে রাত 3টা পর্যন্ত যখন ওনারা এই নাটক করলো, ওনারা অনলাইন মিটিং করলো, ওনারা অফলাইন মিটিং করলো, করার পর ওনাদের কথা কি ছিল? একটা অমানবিক বার্তা দিল তারা যে এই ঘটনার সাথে এই পরীক্ষার থেকে কি সম্পর্ক? ওনারা কি মানুষ না জানোয়ার সেটা বলেন? কোনো মানুষের পক্ষে এরকম একটা পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব না। ওনারা এই পরিস্থিতিতে কিভাবে, যখন ওনাদের গদি নড়বড় হয়ে গেল, যখন সারা দেশের শিক্ষার্থীরা প্রত্যেকটা কলেজ থেকে যখন বিবৃতি দিল, আমরা একমাত্র আমাদের এক দফা দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করতে হবে। আমরা ওনার কোনো পদক্ষেপ মানব না। ওনার এক দফা এক দাবি, ওনার পদত্যাগ করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে পারেন, কেউ রাতে ঘুমাতে পারে না। এটার দায়ভার কার? একটা স্টুডেন্ট কেন প্যানিক নিয়ে পরীক্ষা দিতে যাবে? এবং আরও কিছু কারণ আছে, যেমন আমাদের পরীক্ষার মধ্যে প্রচুর প্রশ্নে ভুল আছে। কোশ্চেন হার্ড করেছেন ঠিক আছে, কিন্তু তাহলে আপনারা পরীক্ষার প্রশ্নে ভুল করবেন কেন? আর আপনারা তো এত বছরে মাত্র একটা পরীক্ষা হয়, এইচএসসি। একটা কোশ্চেনে যদি আপনাদের এত ভুল থাকে তাহলে আমরা পরীক্ষা দিব কি? আমাদের কথা একটাই, যে যেই দেশের মধ্যে সুষ্ঠু নাগরিক আছে কিন্তু সুষ্ঠু নাগরিকদের জন্য সুশিক্ষা নাই, ওই দেশে এই দেশে এরকম এডুকেশন ফ্যাকাল্টি দরকার নাই। আমাদের একজন সুশিক্ষক ফ্যাকাল্টি দরকার, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারবো। আর দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ আর্মিকে, বাংলাদেশ এয়ারফোর্সকে এবং বাংলাদেশ নেভিকে অনেক সম্মান করি, তারা দেশের জন্য কাজ করে। কিন্তু আমাদের একটাই কথা, যে ভাই একটু দাঁড়াও, কিন্তু ভাই আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে আমাদের যত ওল্ড ভার্সনের যত যাবতীয় প্লেন, যত যাবতীয় অস্ত্র আছে,
যেগুলো আমাদেরকে সুসার্ভিসিংভাবে এবং বাইরের দেশে যেভাবে হোক রপ্তানি করে বাংলাদেশটাকে উন্নত যাতে করতে হয়। আজকে আমরা সবাই এই জায়গায় এই একজোট হয়েছে এদের জন্য, খালি আমাদের জন্য না, আমাদের বিগত আরও যারা নেক্সট জেনারেশন আসবে তাদের ভালোর জন্য। আমাদের জুলাইতে এর আগে আরও রক্ত দিয়েছে, এই জুলাইতেও দিচ্ছে। আল্লাহ যদি না করুক ভবিষ্যতে এরকম যাতে না হয়।